দুষ্কৃতী নিশানায় পুলিশের গায়ে হাত দেওয়ার উদ্ধত্ত একের পর এক ভয়ঙ্কর ঘটনা পশ্চিমবঙ্গে। ভাঙড়ের শাকশহর মেলার জুয়ার থেকে অভিযান চালিয়ে আক্রান্ত ভাঙড় থানার পুলিশ। জুয়ার আসর থেকে কয়েকজনকে আটক করতে প্রায় 80 থেকে 90 জন ঘিরে পুলিশকে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ছিনতাই করা হয় আটক ব্যক্তিদের। এতে নাম জড়ায় তৃণমূলের এক বুথ সভাপতি। শুরু হচ্ছে একের পর এক গ্রেপ্তারি। চারজনকে তুলে নিয়ে আসে, ওখানে শাকশহরে যত লোক ছিল 80-90 জন মতন সব এসে গাড়িতে আমাদের চারজনকে তুলেছিল। ওরা সব গেট খুলে নিজের ইচ্ছা মতো বের করেছিল। সেই ধাক্কা টানাতে আমাদেরকে মারছিল। আমাকে একজন মেরেছে। জুয়া খেলা হচ্ছিল, স্যার গেল, চারজনকে ধরে নিয়ে আসলো। ওদের হঠাৎ কিছু অনেকজন লোকজন আসলো, গাড়ি থেকে ওদেরকে নিয়ে বার করে নিয়ে আসছিল। ওই থাকা থেকে ও মানে মারলো কারা? শাসক দলের ছেলে পেলে মেরেছে। তৃণমূলের কজন আহত হয়েছে আপনাদের? আমাদের 4-5 জন আহত। ভাঙড়ে পুলিশ আক্রান্ত হওয়ার কয়েক ঘন্টার মধ্যে কুলতলি মদ্য পর্যটকদের হাতে আক্রান্ত হন পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়াররা। মাঝ রাস্তা থেকে পর্যটকদের ব্যক্তিগত গাড়ি সরাতে বলতেই পুলিশের ওপর চড়াও হয়ে মারধরের অভিযোগ। যে পর্যটককে গ্রেপ্তার করেছে কুলতলি থানার পুলিশ। 4 চাকা নিয়ে এসে দাঁড়িয়ে আছে। হঠাৎ আমাদের স্ত্রীরা বা আমাদের কোচ ছিল, তারা বললো দাদা এটি সরিয়ে নেন, এখানে আজকের মেলা, এখানে লোকজন প্রচুর যাওয়া আসা করছে। বলা অবস্থায় ওদের ওপর চড়াও হয়। এই আপনারা কারা, ক টাকা মাইনে পান, কিসের জন্য, কী অফিসার, আপনার কোন অফিসার আছে দেখুন। ওই তো পুলিশের সঙ্গে বিশাল বিভৎস ব্যবহার করেছে মালকে। কি করেছে পুলিশের সঙ্গে, কি করেছে? ধাক্কাধাক্কি হয়েছে, হাতাহাতি হয়েছে। ভাঙড়ের দায়িত্ব জেলা থেকে কলকাতা পুলিশের হাতে দেওয়া হয়েছে। ভাঙড়ে থানার সংখ্যা বাড়িয়েছেন খোদ মুখ্যমন্ত্রী, কিন্তু এক সংখ্যক আধিকারিকদের জন্য সাধারণ মানুষ পুলিশের প্রতি বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। এরই ফলস্বরূপ ভাঙড় কুলতলির মতো ঘটনা ঘটছে। মত প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের। ভাঙড়ে আমরা যখন চাকরি করেছি একটা পুলিশ স্টেশন ছিল। এখন মাননীয় মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের নিরাপত্তা এবং বিভিন্ন দিকে চিন্তা করে ওইটাকে 6টা-7টা থানা করেছে। আজকে সেইখানেও ডিজি সাহেব বলার পরেও আজকে পুলিশ গিয়েছিল জুয়ো না কি একটা ধরতে, তাদের পিটিয়ে দেওয়া হলো। প্ল্যান্ড ওয়াইজ ইউনিফর্ম পরা সত্ত্বেও পুলিশকে পেটাচ্ছে, মার্সলেসলি মারছে, গুলি করে দিচ্ছে। এটাই হচ্ছে অধোগতি পুলিশের। কারণ এক সংখ্যক পুলিশের যে কাজ, সেটা সাধারণ মানুষের বিশ্বাসযোগ্যতা যেমন হারিয়েছে, তেমনি সাধারণ মানুষের আর কিন্তু পুলিশের প্রতি সেই শ্রদ্ধা ভক্তিটা নেই। সদ্য উত্তর দিনাজপুরে পুলিশকে গুলি করে পালিয়ে যায় বিচারাধীন বন্দী। এই স্পর্ধা দুষ্কৃতীরা পাচ্ছে কোথা থেকে? এক শ্রেণীর পুলিশের কর্মকাণ্ডে দুষ্কৃতীদের উদ্ধত্ত বাড়ছে না তো? সময় থাকতে প্রশাসনকে আইন শৃঙ্খলার হ্রাস শক্ত হাতে ধরতে হবে, মনে করছে ওয়াকিবহাল মহল। দক্ষিণ 24 পরগনার ভাঙড় থেকে তমাল সরকার, ক্যালকাটা নিউজ।